আর শাহজাহান, শেখ শাহজাহান, তিনি গ্রেফতারের পরেই তার আইনজীবী চলে গেলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় একেবারে হাইকোর্টে। কালকে যে পর্যবেক্ষণ ছিল হাইকোর্টে তা নিয়ে কিছু বলার ছিল, আর আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। টিএস শিবজ্ঞানম বললেন, কটাক্ষ ছুড়ে দিলেন একেবারে, আপনি ওকালতনামা তৈরি করেছেন, মানে ওই ব্যক্তির শাহজাহানের সব কিছু জানতেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় শাহজাহানের আইনজীবী। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে, আরো কি কি কটাক্ষ ছুড়লেন বিস্তারিত জানবো। অর্ণব, দেখো, সকালে দৃষ্টি আকর্ষণ পর্বের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মুখোমুখি হন শাহজাহানের আইনজীবী এবং তিনি বলেন সম্ভবত ভোর রাতে বা সকালে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে এবং এই শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন নাকচ করেছে ইডি বিশেষ আদালত। সেখানে একাধিক কড়া পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং এই কলকাতা হাইকোর্টের এই বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও শাহজাহান সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছে। এই সব বিষয় নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা বেশ কিছু বক্তব্য রাখতে চায়, তাদের যুক্তি সামনে তুলে ধরতে চায়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শেখ শাহজাহানের আইনজীবীকে সামনে কি বলেন, হ্যাঁ আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম এবং আপনারা আগামী 10 বছরের জন্য প্রস্তুতি নিন, 4-5 জন জুনিয়র আইনজীবীকে নিয়ে প্রস্তুত থাকুন। আর এই ব্যক্তির জন্য আমাদের কোনো সিম্প্যাথি নেই, অর্থাৎ শেখ শাহজাহানের জন্য আদালতের কোনো সমবেদনা নেই, এটা প্রধান বিচারপতি ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন এবং সোমবার দিন মামলা যে নির্দিষ্ট শুনানি রয়েছে সেখানেই আপনারা আসুন, আবেদন করুন, তখন বিষয়টি দেখা যাবে। কিন্তু শেখ শাহজাহান তার বিরুদ্ধে রাজ্য সরকারই তো বলেছে 43টা মামলা রয়েছে, 42টা ক্ষেত্রে চার্জশিট হয়ে গেছে। কাজে যা বিষয় সামনে আসছে তাতে আপনারা 10 বছরের জন্য প্রস্তুতি রাখুন। সব মিলিয়ে মামলা সোমবার দিন শুনানি, সেক্ষেত্রে শাহজাহান কি বক্তব্য নির্দিষ্ট আকারে তুলে রাখেন ধরেন সেটাই এখন দেখা। ধন্যবাদ।